আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন। বন্দে মাতরম 150.in পোর্টালেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা এই স্তোত্র গাওয়ার পর ভিডিও আপলোড করতে পারবেন এবং একটি শংসাপত্র লাভ করবেন। জাতীয় রাজধানী অঞ্চলে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, বন্দে মাতরম হল একটি মন্ত্র, একটি শক্তি, একটি স্বপ্ন এবং একটি সংকল্প। এই মন্ত্র ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমানকে আত্মবিশ্বাস যোগায় এবং ভবিষ্যতের জন্য সাহস সঞ্চার করে। বিশ্বাস করতে শেখায় যে এমন কোনো স্বপ্ন নেই যা অর্জন করা যায় না। বন্দে মাতরমের মূল ভাবনা হল ভারত মাতা। প্রধানমন্ত্রী বলেন, এই শতাব্দীকে ভারতের শতাব্দী হিসেবে বিশ্বমঞ্চে উপস্থাপিত করতে হবে। वंदे मातरम का मूल भाव है भारत माँ भारती, भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम प्रहर से खुद को गढ़ना शुरू कर दिया, जिसने युगों युगों को एक एक अध्याय के रूप में पढ़ा, शून्य से शिखर तक उनकी यात्रा और शिखर से पुनः शून्य में उनका विलय, भारत ने ये सब कुछ देखा है। সারা দেশের সঙ্গে এই রাজ্যেও আজ বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সল্টলেকে বিজেপির কার্যালয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ দলের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। এক্স হ্যান্ডেলে রাজ্য সভাপতি বলেন, বন্দে মাতরম শুধুমাত্র একটি শব্দবন্ধ নয়, এটি একটি মন্ত্র। এই মন্ত্র হাজার হাজার বিপ্লবীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল এবং সীমান্তে পাহারারত সেনাদের উদ্বুদ্ধ করে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, স্বাধীনতা যুগের বীর শহীদদের ত্যাগ ও আত্মবলিদানের সঙ্গে জড়িয়ে থাকা এই সুর সবার মধ্যে অদম্য সাহস, আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগিয়ে তোলে। উল্লেখ্য, বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে রাজ্য বিজেপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সূচনা হবে 1 মাসব্যাপী কর্মসূচির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি নিবন্ধ শেয়ার করেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেন, এই নিবন্ধ কিভাবে বন্দে মাতরম সাংস্কৃতিক অস্মিতা ও সভ্যতা সমৃদ্ধ জাতীয়তাবাদের মেলবন্ধনে জাগরণের প্রভাতী সঙ্গীত হয়ে উঠেছে তা তুলে ধরে। প্রত্যয়ী, আত্মনির্ভর ও বিকশিত ভারত 2047-এর দৃষ্টিভঙ্গিতে বন্দে মাতরম স্তোত্র আজও প্রেরণা দিয়ে চলেছে বলে এই নিবন্ধে অমিত শাহ উল্লেখ করেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি বিদেশি মুদ্রা লঙ্ঘন আইনে দিল্লি ও গোয়ার বিভিন্ন এলাকায় হাওয়ালা কারবারিদের সন্ধানে আজ তল্লাশি চালিয়েছে। দুবাইয়ে ভারতীয়দের অঘোষিত সম্পত্তির সন্ধান সূত্রে এই অভিযান। এদিকে মানব পাচার কাণ্ডে তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতা, দমদম, সল্টলেকে অন্তত 7টি জায়গায় তল্লাশি চালায়। নাগের বাজারে গৌতম সরকার নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চলে। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী আছেন, তাদের জেল মুক্তির বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের পাশাপাশি রাজ্যের মতামতও আগামী 2 সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গে ভোট প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ জলপাইগুড়ি জেলা পরিষদে প্রশাসনের উচ্চ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকের পর প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখেন। পরে শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিং জেলার এসআইআর প্রস্তুতি পর্যালোচনা করেন। দল ছাড়ছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। আজ সংবাদ মাধ্যমের সামনে 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন সম্প্রতি। 2011 সাল থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপি হয়ে 2021 সালে ফের ভরতপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন তিনি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, গোয়াতে আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি 2025 নির্মাতাদের সঙ্গে সারা বিশ্বের সেতু রচনা করবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ডক্টর মুরুগান বলেন, এবারের উৎসবে 81 দেশের 240টি ছবি দেখানো হবে।
বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য রিচা ঘোষ আজ তার বাড়ি শিলিগুড়ি শহরে পৌঁছলে অগণিত মানুষ তাকে দেখার জন্য ভিড় জমান। আজ বিকেলে রিচাকে নাগরিক সম্বর্ধনা জানানো হবে। এর আগে বাগডোগরা বিমানবন্দরে অসংখ্য ক্রীড়াপ্রেমী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উচ্ছ্বসিত রিচা বলেন, আগামী টি-20 ক্রিকেট বিশ্বকাপ জয় করাই তার লক্ষ্য। আমার পরের লক্ষ্য যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, যেটা আবার ওটা জেতার। এখন কেন একটা লক্ষ্য থাকা বেটার, বেশি ভেবে নিলে একবার ভালো না। জয় স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, পে যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPA স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35।